لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मती की नगहबान खुदा तुमको बनाया, उम्मती की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदान असीर, तलवार बकट हो के नकल मैदान असीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। आमन्तु बिल्लाह सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। चरबौशिया बड़कान्दी मध्यपाड़ा আলিফ সরকার বাড়ির উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সভাপতি সাহেব, সম্মুখ পানে উপবিষ্ট আছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের শ্রবণরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আরও উপস্থিত আছেন সারা কওমে আলমের সেরেতাজ ও মাথার মুকুট হজরত ওলামায়ে কেরাম। সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করছি ওই মহান রব্বে করিমের দরবারে, যে মহান রব্বে করিম আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন কাজ থেকে ফারেক করে কিছু সময়ের জন্য আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে মজলিসে আসা বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য রব্বে কাবার মালিককে খুশি করার উদ্দেশ্যে আকাশ বাতাসকে মুখরিত করে অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ দিয়ে সমস্বরে মুখের জড়তাকে ছেড়ে দিয়ে রবকে খুশি করার উদ্দেশ্যে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি নাকি বেজার? কি পরিমাণ খুশি? দাড়ি পাল্লা আছে মনে হয়, মাপার অতীতে ছিল, ভবিষ্যতে হবে। এত খুশি কিসের উদ্দেশ্যে? রবকে খুশি করার উদ্দেশ্যে নাকি? হ্যাঁ, কাকে খুশি করব? রবকে। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমি কাউকে ভালোবাসবো সেটা আল্লাহর জন্য, আবার কাউকে ঘৃণা করব সেটাও কার জন্য? কাউকে কিছু হাদিয়া দিব সেটা কার জন্য? আবার হাদিয়া দেওয়া থেকে বিরত থাকবো সেটা কার জন্য? কথা কার? রাসূলুল্লাহর।
আল্লাহ তাআলারই কথা। কারণ রাসূল বলেন, আমি আমার নিজের মন গড়া কোনো কথা বলি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে না বলান। সুবহানাল্লাহ কোন। তার মানে মজলিসে আসলাম কাকে খুশি করার জন্য? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাগ খুব ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসা কার জন্য? একমাত্র আমার রবকে খুশি করার জন্য, নাকি দুনিয়া? দুনিয়াকে যদি খুশি করার জন্য এসে থাকেন যে খিচুড়ি দেওয়া হবে, তাহলে নিয়ত চেঞ্জ করেন। এখন নিয়ত চেঞ্জ করেন, ফায়দা আছে না নাই? যে খিচুড়ি দেওয়া হবে, বিরিয়ানি দেওয়া হবে, এই জন্য আসি হুজুর কিছুক্ষণ বকবক করুক না, কি বলেন? তাহলে এখন নিয়ত চেঞ্জ করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল ইমরি মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিহা আও ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি নিয়ত যেমন করে করবেন, তেমন করেই আপনার মাকসাদ হবে। রাসূল বলেন, কেউ যদি দুনিয়াকে পাওয়ার উদ্দেশ্যে দুনিয়ার পিছনে দৌড়ায়, তাহলে সেই দুনিয়াকেই পাবে। কেউ যদি আমি আমার আল্লাহকে অর্থাৎ রাসূল এবং আল্লাহ তাআলাকে পাওয়ার উদ্দেশ্যে দুনিয়ার পিছনে ছড়ে বেড়ায়, তাহলে আল্লাহ আল্লাহর রাসূলকেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে পাওয়ার জন্য বেকারার, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালামকে চিনি আমরা, হ্যাঁ দেখছেন? তো বললেন যে চিনেন, নামে চিনি। কিসে? নাম শুনেছি। ইব্রাহিম পয়গম্বর আমাদের কি হন? কেমন পিতা? জাতির পিতা। পোলাপানরে শিখাবেন, পোলাপান তো জানে না। পোলাপানকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, জানি না কতটুকু করতে পারবো। এই আয়াতের তাফসীর কমপক্ষে সংক্ষিপ্ত আকারে করতে গেলেও মিনিমাম কমসে কম 3 ঘন্টা প্রয়োজন। আয়াতটা একেবারেই ছোট, পরিচিত আয়াত না? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। সূরার নাম কি? বলেন, পড়েন। সূরা দোহা। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রাগ করবেন না তো যদি আপনার বিরুদ্ধে যায়? হ্যাঁ, নেতার বিরুদ্ধে গেলে, বাবার বিরুদ্ধে গেলে, এটার মধ্যে রাজি না অনেকে। যা কোন সবাই রে কোন, কিন্তু আমার খাজা বাবার কিছু বলতে পারবেন না। আছে না নাই সমাজে? খাজা বাবা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, ও জীবনে কাপড়ই পরে না, আবার পীর সাহেব কেমনে ল্যাংটা বাবা? হ্যাঁ, সারা জীবন ল্যাংটা। মানুষের মন মাইন্ড কেমন যেন ফ্রেশ করতে পারে না। ভাই আমি ইমাম সাহেব, আগামীকাল ফজরের নামাজ পড়াবো কাপড় ছাড়া, পড়বেন? তাহলে ওই পীর সাহেবের দরগায় গিয়ে দৌড়ান কেন? যে পীর সাহেব কাপড় পরে না, ল্যাংটা, তার নামই ল্যাংটা। হাসিন না, বুঝার বিষয়। আমি ইমাম যদি নামাজের সময় আরে পায়জামা পাঞ্জাবি বা টুপি ছাড়া যদি নামাজে দাঁড়ায়, আমার চাকরি নট। আরে ওই জায়গায় ল্যাংটা হয়ে বেড়া বসে আছে, ওই জায়গায় মুরগি গরু ছাগল নিয়ে বেড়া দুম্বা নিয়ে হাজির। তো ইমাম সাহেব কি দোষ করলো? ইমাম সাহেব একদিন না থাকলেই মসজিদের ভিতরে কত কথা। হ্যাঁ, এটাও ঠিক, সবই ঠিক, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমার বলার উদ্দেশ্য হচ্ছে ভাই, আমি কোরআন হাদিস থেকে কথা বলবো, ইতিহাস থেকে কথা বলবো, সিরাতকে সামনে রেখে কথা বলবো। এতে কারো গায়ে লাগলে বা না লাগলে আমার কিচ্ছু আসে যায়। সাধারণ বিষয়, বুঝার বিষয়। আল্লাহ তাআলা সুদের কথা বলেছেন, ঘুষের কথা বলেছেন, সব কিছুর কথা কোরআনের ভিতরে আছে না নাই? আছে না নাই? সব কিছুর সমাধান দিয়ে দেয় আল কোরআনুল কারীম। তাহলে
কোরআনের কথা যখন আলেম ওলামায়ে কারামরা বলবে তখন যদি আমার খারাপ লাগে, খারাপটাকে হজম করে নিব, যখন কাউন্টার দেব বুঝতে হবে তুমি আর মুসলমানের কাতারে নাই, সোজা কথা। কারণ আল্লাহর বিধান তোমার কাছে ভালো লাগে নাই, ফেরাউনের কাছে আল্লাহর বিধান ভালো লাগে না, এই হিসাবে তরমুজের সিজনে তরমুজ চুরি করে আইনা কেজি হিসাবে বেচছে। ফেরাউনের কাছে ভালো লাগে নাই, ইনসাফ, তার কাছে এটা ভালো লাগে। তো এই জামানায় ফেরাউন আছে না নাই? ফেরাউনদেরকে উদ্দেশ্য করে বলছি, ভাই সংশোধন হওয়ার জন্য এখনো সময় আছে, সংশোধন হয়ে যাও, তাহলে তোমার জন্য কি আছে? জান্নাত রয়েছে। বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য সেই ছোট কাল থেকেই বেকারার। আসমানের দিকে তাকায় দেখে আসমানের ভিতরে চন্দ্র উঠেছে। ইব্রাহিম পয়গম্বর মনে 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 ভাবতেছে এটাই মনে হয় আমার খোদা। একটু পরে দেখতেছে চন্দ্র আর নাই, চন্দ্র কোথায় যেন হারায় গেল। আমার রব তো এটা হতে পারে না, আমার রবের শুরু আছে শেষ নাই। আমার রব ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ, এর ভিতরে সন্দেহ আছে? আমার রব এটা কখনো হতে পারে না। আবার যখন দিনের বেলা দেখতেছি চন্দ্র সূর্য উঠতেছি, আবার সূর্যটা দেখে দেখে মনে মনে ভাবতেছি এটাই মনে হয় আমার রব। সন্ধ্যাবেলা যখন সূর্যটা অস্ত যায় মনে মনে ভাবে না না এটা আমার রব হতে পারে না, এটা আমার রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ছোটকাল থেকে নিয়ে এত বড় বড় পরীক্ষা দিয়েছি, কেমন পরীক্ষা এখনো পর্যন্ত উপযুক্ত হয় না। এর আগে বাবা এবং ছেলের সাথে যুদ্ধ হয়ে যায়, আছে না? হ্যাঁ, বাবার সাথে যুদ্ধ হয় নাই। কিসের জন্য? কিসের জন্য? মূর্তি পূজা নিয়ে। কি পূজা? মূর্তি পূজা নিয়ে। হিন্দুরা করে মূর্তি পূজা আর আমরা মুসলমানরা করি কি পূজা? আপনারা বলেন, আরো জোরে বলেন। আমি বললে তো সমস্যা, এই কারণে আপনারা বলেন। মাজার পূজা। ভাই মাজারে যাব অবশ্যই, আল্লাহওয়ালা শুয়ে আছে সেখানে, ওখান থেকে চাওয়ার জন্য না, ওনার কবর জিয়ারত করার জন্য। ওলামায়ে কেরাম যায় না নাকি? আমি নিজে যাই, আমি নিজে যাই। আপনি সিলেট দরগায় কতবার যান? আমি যতবার মাহফিলে যাই সিলেট ততবারই যাই। আল্লাহওয়ালার দরবারে গেলে আমার নিজের অনুভূতি হচ্ছে আমার কাছে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, জিয়ারত করলে ভালো লাগে। আপনিও যাবেন কিন্তু সেজদা দিতে পারবেন, চাইতে পারবেন। ওই দিন দেখলাম চট্টগ্রামে এক জায়গার ভিতরে গিয়া একজন বলতেছে পরীক্ষা চলতেছে না, এসএসসি, হ্যাঁ তো চলতেছে, গিয়া বলে বাবা আমার সালাম নিবা, এই লোকেরা এসেছে একটু মাফ করে দাও। নাউজুবিল্লাহ, এদেরকে মাফ করে দাও এবং বরকত দিয়ে দাও, এরা পরীক্ষার জন্য এসেছে, এদেরকে উত্তীর্ণ করে দাও। বাবার ক্ষমতা আছে, আছে, চাইতে হবে কার কাছে? রবের কাছে। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার জন্য বেকারার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়ে দিয়ে বড় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে এত এত ধন সম্পদ দিয়ে দিলেন, এত এত সম্পদের মালিক বানায় দিলেন। ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহ তাআলার সাথে কথোপকথন হইতেছি, ও গো আল্লাহ, ইব্রাহিম এমনি এমনি তোমার ইবাদত বন্দেগী করে না, এমনি এমনি তোমার ইবাদত বন্দেগীর ভিতরে নিমজ্জিত হয় না। এর মাকসাদ আছে। কি মাকসাদ? তোমার ইব্রাহিমকে তুমি আল্লাহ এত ধন সম্পদ দান করেছ, এই জন্য তোমার ইব্রাহিম তোমাকে পরীক্ষা করে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্ত খলিলুল্লাহকে পরীক্ষা করেন। ইব্রাহিম পয়গম্বর ধন সম্পদের মালিক,
ফেরেশতা তো জানে না এর পিছনে মাকসাদ কি। ইব্রাহিম পয়গম্বরকে এত এত পরীক্ষা নেওয়ার পিছনেও তো মাকসাদ আছে না নাই? এটা সান্ত্বনা দেওয়ার জন্য আমার আপনার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার রব জানায় দে, ওগো আমার হাবিবুল্লাহ, আপনি মনে হয় ভাবতেছেন না আমি শুধু আপনাকেই পরীক্ষা করতেছি, আপনার সাহাবায়ে কেরামদেরকেই পরীক্ষা করতেছি। না না, আমার খলিল ইব্রাহিমের দিকে তাকান না। আমি আল্লাহ তাআলা আমার ইব্রাহিমকে কেমন করে করে পরীক্ষা নিয়েছি। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া আমার আপনার হাবিবে কিবরিয়াকে জানায় দে, ওগো পয়গম্বর, আপনি তাকায় দেখেন না আমার খলিল ইব্রাহিমকে কেমন করে করি পরীক্ষা করেছি। আল্লাহ বলেন ওয়াইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, কিছু কথোপকথনের মাধ্যমে ইব্রাহিমকে পরীক্ষা করেছি। আর ইব্রাহিম পয়গম্বর পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হয়েছে। পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হওয়ার পর পুরস্কার আছে না নাই? আছে আছে। ফেরেশতা জানায় দে, ওগো আল্লাহ, ইব্রাহিম তো এমনি এমনি ইবাদত বন্দেগী করে না, তুমি আল্লাহ ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছো, এই জন্য তোমার ইবাদত বন্দেগী করে। আমার রব তো জানে ইব্রাহিম কেন কেন আর আমার রবের ইবাদত বন্দেগী করে। আমার রব জানায় দে ইব্রাহিমকে পরীক্ষা করবিনি। ফেরেশতা বলে হা হা পরীক্ষা করব। কেমন করে করে পরীক্ষা করবা? এমন করে করে করবা আমার ইব্রাহিমের সামনে দিয়ে আমার প্রশংসাগুলি গাইতে গাইতে যাও না। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে বসে আছে বা মাঠের ভিতরে বসে আছে গো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের মগ্নতায় আছে, প্রেমের ভিতরে মাতোয়ারা হাবুডুবু খাইতেছে। এমত অবস্থা একজন ফেরেশতা মানুষ রূপ নিয়া বলতেছে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি আল আজমতি, এমন করে করে প্রশংসা গাইতে যায়। ইব্রাহিম পয়গম্বর জানা দে বাইরে কে যাইতেছো রাস্তা দিয়া আমার রবের প্রশংসা গাইতে গাইতে যাও, শুনবার বড় মজা লাগতেছে, তোমার জবান থেকে যতই শুনতেছি ততই মজা লাগতেছে। দাঁড়াও না, আমি ইব্রাহিমকে আমার রবের প্রশংসাগুলা শোনা যাও। প্রশংসা চলবে কার? আরে আওয়াজ দিয়ে কর না, আওয়াজ দিয়ে বলেন না কার? আমার রবের প্রশংসা একমাত্র চলবে, অন্য কারো প্রশংসা চলবে না। কারণ আমার আপনার রব আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে বানাইছে। যে আল্লাহ আমাকে বানাইছে, আমাকে বানানোর পর আমাকে খাওয়াইতেছে, আমার উপর সকিনা বর্ষণ করতেছে। প্রশংসা যদি করতে হয় ওই রবের প্রশংসায় করব, ঠিক কিনা? প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহু আকবার। প্রশংসা চলতেছে ইব্রাহিম পয়গম্বর বলে দাঁড়াও, আমার রবের প্রশংসাগুলো তোমার জবান থেকে খুবই মজা লাগতেছে। ওই ফেরেশতা মানুষ রূপ নিয়া জানায় দেয় এমনি এমনি তোমাকে শোনাইতে পারবো না, যদি শোনায় আবারও প্রশংসা তুমি আমাকে মুনাফা হিসাবে কি দিয়া দিবা। যদি প্রশংসা ভাই একটু বাড়াও না, সাউন্ড ছাড়া ওয়াজ করা কষ্ট, সাউন্ডটা বাড়ায় দাও যেন আবার বাড়ি যেন না খায়। হ্যাঁ, তুমি তোমার মতো করে সুন্দর করে সাউন্ডটা দাও,
দোয়া করেন সাউন্ড যেন আরো সুন্দর হয়। সাউন্ড সুন্দর হলে আমাদের কথা বলতে সহজ হয়। দ্বিতীয়ত আপনাদের কথা বলতে হবে। কি বলতে হবে ভাই? উঠা বসা করবেন না। যদি উঠা বসা করেন চলে যান। যদি উঠা বসা করতেই হয় দিয়ে দিবা, এমনি এমনি ফ্রি ফ্রি তোমাকে শোনাইতে পারবো না। ইব্রাহিম পয়গম্বর জানা দে মাঠের ভিতরে যত ধন সম্পদ দেখতেছ, বিশেষ করে ইব্রাহিম পয়গম্বরের হাজার লক্ষ লক্ষ ছাগলের বা ভেড়ার পাল ছিল। ইব্রাহিম পয়গম্বর জানা দেয়, একবার যদি আল্লাহর প্রশংসা শোনা দাও, আমার ধন সম্পদ অর্ধেক তোমার নামে লিখে দিবা। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন, আরো আস্তে কোন। ধন সম্পদের মালিক কে? আমার রব। ইব্রাহিম পয়গম্বরের কাছে সারা দুনিয়াটার মূল্য নাই। এই সামান্য ধন সম্পদ কোনো কিছুই আসে যায় না। মাগার আপনাকে আজকে যদি বলা হয় এত ধন সম্পদের মালিক হয়েছেন, কবর নিয়ে যাইবেন নি, বলবেন না না। এরপরেও জানেন যে একটা কড়ি পয়সাও আপনাকে দেয়া হবে না। আপনার কবরের ভিতরে সামান্য 50 টাকা গজের কাপড় দিয়ে দেওয়া হবে। বাজার থেকে সামান্য একেবারে থার্ড ক্লাসের আতরটা আনা হবে। গিয়া দোকানের ভিতরে আগে গিয়া জানায় দেয় দামি না, কয় মরা মানুষের আতর দাও। কয় কি কয় না? বলে বলে কয় কম দামি সুরমাটা দিয়ে দাও। ধন সম্পদ দিতে চায় না। আমার ইব্রাহিম পয়গম্বর অর্ধেক ধন সম্পদ দিয়ে দেয় রবের প্রেমের জন্য। রবকে পাইতে হবে, রবকে খুশি করতে হবে। ফেরেশতা বলতেছে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, এমন করে করে প্রশংসা চলতেছে, প্রশংসা চলতেছে। ইব্রাহিম পয়গম্বর জানায় দেয় প্রশংসা চলতেছে, চলতে থাকবে, বন্ধ করতে পারবা না। বড়ই মজা লাগতেছে। আমি যতই পড়ি তত মজা লাগে, তোমার জবান থেকে যত শুনি ততই আরো বেশি বেশি মজা লাগে। হঠাৎ করে প্রশংসা বন্ধ হয়ে যায়। ইব্রাহিম পয়গম্বর বলতেছে কেন 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 রে প্রশংসা বন্ধ করে দিলা? আমি তো বলতেছি চালাইতে দেখো, মুনাফাও তোমাকে দিয়ে দিলাম। মানুষ রূপী ফেরেশতা জানায় দেয় তুমি যেই পরিমাণ আমাকে ধন সম্পদ উপহার দিয়েছ, ওই পরিমাণ প্রশংসা আমি তোমাকে শুনিয়ে দিয়েছি। এখন যদি আবার শুনতে চাও, দ্বিতীয়বার তুমি ইব্রাহিম আমাকে কি দিবা জানবার চাই? কি দিবা জানবার চাই? ইব্রাহিম পয়গম্বর বলে বলে জানা দেয় চিন্তার কোনো কারণ নাই। এই যে দেখতেছো বাকি যত ছাগলগুলো আছে, আমার ধন সম্পদ আছে, আবার যদি শুনে দাও সব ধন সম্পদের মালিক তোমাকে বানায় দিব। সব ধন সম্পদের মালিক ইব্রাহিম পয়গম্বর বানায় দিবে ফেরেশতা। তো ফেরেশতা মানুষ রূপ নিয়ে এসেছে, আবারও প্রশংসা চলতেছে। ইব্রাহিম পয়গম্বর হেলতেছি দুলতেছি, প্রেমের ভিতরে মাতোয়ারা হয়ে যাইতেছি। এত মজার প্রশংসা আর কোনোদিন শুনে না, এত মজা কোনোদিন লাগে না। প্রশ্ন করবেন এত মজা লাগার কারণটা কি? এত মজা লাগার কারণ একটাই, ওই জবানটা পবিত্র। মাগার ফেরেশতার জবান ঠিক কিনা? কোনো গুনাহ নেই, কোনো গুনাহ নাই। ফেরেশতাদের গুনাহও নাই, আবার সওয়াবও নাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যেমন করে করে বানাইছেন কিয়ামতের পর্যন্ত তেমন করে করে থাকবে। ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা। আল্লাহ পাকের কথা অনুযায়ী ডান কাঁধের ফেরেশতা কিছু লেখালেখি করে, বাম কাঁধের ফেরেশতাও লেখালেখি করে, ভালো মন্দ লেখালেখি করে। এই লেখালেখি ছাড়া দুনিয়ার কোনো আবহাওয়া বুঝে না। বুঝে নাকি? বুঝে না, বুঝে না, বুঝে না। জবানটা তো যেমন হোক পবিত্র, এই জন্য মজা। তুমি
আমিও মানুষ, আমার জন্য এত রাত্র পর্যন্ত বসে আছো? না না, কয় হুজুরের জন্য। কেন এত রাত্র পর্যন্ত বসে থাকে? মসজিদে আগে আগে চলে যায় হুজুরের কথাগুলো শোনার জন্য। কেন কেন? কয় হুজুরের জবানটা পবিত্র, হুজুর সুদ খায় না, ঘুষ খায় না, জিনা করে না, ব্যভিচার করে না, মিথ্যা কথা বলে না। হুজুরের জবান থেকে যখন কোরআন এবং হাদিসের ইজমা কিয়াসের কথাগুলো শুনে, যত শুনে ততই মজা লাগে, ঠিক কি না? দেখো না আজকে যদি এই জায়গার ভিতরে এমপি সাহেবকে আইনা মুন্সিগঞ্জের এখানে বসায় দেওয়া হইতো, বড় জোর 10 থেকে 15 মিনিট বসবে, এরপরে আর কেউ থাকবে না। এরপরে যারা থাকবে ওনার চেলা ফেল্লা, এছাড়া কেউ থাকবে না। এরপরেও যদি থাকতে হয় 500 টাকা ছাড়া কেউ থাকবে না, ঠিক কি না? কয় কেন কেন? উনি আলেম নয়, ওনার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নয়, এই জন্য শুনতে চায় না। এই জন্যই পবিত্র জবান থেকে যে কথাই বলুক না কেন মজা লাগে কি লাগে না? জবানটা এমন পবিত্র, জবানকে পবিত্র বানাইব কি বানাইব না? হ্যাঁ, মিথ্যা কথা বইলা নাকি না বইলা? বইলা নাকি না বইলা? সবক নিয়ে যান, মিথ্যা কথা ইনশাআল্লাহ বলবো। প্রশংসা চলতেছে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি। বলবেন হুজুর এইটা তো তারাবির নামাজের ভিতরেই পড়তে হয়, এটা আবার ওখানে কেন? হ্যাঁ, আরে ভাই, রবের প্রশংসা তারাবির নামাজের পরে নির্দিষ্ট কোনো দোয়া নাই ভাই, কি নেই? আসমান থেকে মনে পড়লেন? হ্যাঁ হ্যাঁ, আরে হুজুরের গুতা কারে কয়? আসতেছে তো রমজান মাস, হুজুর সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি এটা শিখান। আরে ভাই, এটার জন্য নয়, 4 রাকাত পড়ে এরপর একটু রেস্টের জন্য, আপনাকে বিশ্রামের জন্য একটা গ্যাপ দেওয়া হয়। এই গ্যাপের ভিতরে আপনি এই দোয়াও পড়তে পারবেন, দুরূদ শরীফ পড়তে পারবেন, দুনিয়ার যত দোয়া আছে সব দোয়া পড়তে পারবেন, বা কোরআন সুন্নাহ অনুযায়ী যে কোনো দোয়ায় আপনি পড়তে পারবেন, কোরআন তেলাওয়াতে পড়তে পারবেন। এই ফাঁকের ভিতরে 2 রাকাত নফল নামাজও পড়তে পারবেন। মনে হয় অফারটা ভালো লাগে নাই? সুবহানাল্লাহ আজ থেকে মুরব্বীদের ভালো লাগে নাই, কারণ ওনারা চিন্তা করতেছে বাপ জামার পর থেকে এটাই পড়ে আসতেছি, এটা ভুলের ভিতরে আছেন। হ্যাঁ, এটাও পড়বেন, কোনো সমস্যা নাই তো, এটাও পড়বেন, বসে থেকে লাভ কি? সওয়াবের দরকার আছে না নাই? কিন্তু আমি বলতে চাচ্ছি যে অনেকে মনে করে এইটা পড়া ফরজ, পড়তেই হবে। অনেক জায়গায় ইমাম সাহেবের চাকরি থাকে না, হ্যাঁ ইমাম সাহেব এই দোয়া পারে না, ওই হুজুর শিক্ষিত না, মূর্খ। আছে না নাই? আছে। এই চিন্তা চেতনা, মন মাইন্ড চেঞ্জ করতে হবে। এটা যে কোনোই দোয়া করবো ইনশাআল্লাহ। ইব্রাহিম পয়গম্বর প্রশংসা চলতেছে। ইব্রাহিম জানায় দেয় বাকি সব ছাগল তোরে দিয়ে দিলাম। প্রশংসা চলে, ইব্রাহিম পয়গম্বর মাতোয়ারা হয়ে যায়। এমন মাতোয়ারা এর আগে কোনোদিন এত মজার প্রশংসা শুনে নাই, এই জন্য এত মাতোয়ারা হয়ে যায়। ফেরেশতা নির্দিষ্ট স্থানের ভিতরে গিয়া প্রশংসা গাওয়া বন্ধ করে দেয়। ইব্রাহিম জানে দে কেন রে প্রশংসা বন্ধ করলে? আমার যত ধন সম্পদ ছিল সব কিছুই তো তোরে দিয়ে দিলাম, বিনিময়ে একটু শুধু রবের প্রশংসা শুনতে চাইলাম। ফেরেশতা জানে দে প্রথমবার অজান্তেই তুমি ফ্রি শুনে ফেলেছ, দ্বিতীয়বার তোমাকে যখন শোনায় দিলাম অর্ধেক ধন সম্পদ দিয়ে দিয়েছ, তৃতীয়বার আবার সব দিয়ে দিলা, চতুর্থবার আবার প্রশংসা শুনতে চাইতেছ। এখন যদি আবার শোনাই তুমি আমাকে কি দিয়ে দিবা? এখন তো তোমার কাছে কোনো ধন সম্পদই নেই। ভালো করে বুঝবা মুসলমান, এত বড় পয়গম্বর, আমার রবের আশিক কেমন, আমার রবের প্রেমের ভিতরে মাতোয়ারা কেমন। ইব্রাহিম পয়গম্বর জানায় দেয় সব কিছুই তো দিয়ে দিলাম, আমার কাছে কোনো কিছুই নাই। এখন যদি আবারও তোমাকে আমি প্রশংসা শোনাই, তুমি আমারে কি দিবা? কারণ তোমার কাছে তো কোনো কিছুই না। আমার ইব্রাহিম জানায় দে
আমার কাছে কোনো ধন সম্পদ নাই, তাতে কি হয়েছে? কিন্তু মাগার তোমার এই ধন সম্পদগুলা লালন পালন করার জন্য, এই ছাগলগুলা লালন পালন করার জন্য একজন রাখালের প্রয়োজন আছে অবশ্যই, কারণ তুমি একা একা এতগুলা ছাগল লালন পালন করতে পারবা না। কথা দিয়ে দিলাম, আরেকবার যদি আমার রবের প্রশংসাগুলি শোনা দাও, আমি ইব্রাহিম জবান দিয়ে দিলাম, তোমার রাখাল হিসাবে নিযুক্ত আমি ইব্রাহিম হয়ে যাব। আল্লাহু আকবার। ফেরেশতা জানায় দেয়, না না ওগো আল্লাহর খলিল, আমি তো দুনিয়ার কোনো মানুষ নয়, আমি দুনিয়ার কোনো ইনসান নয়, দুনিয়ার কোনো জিন নয়। আমার আল্লাহ তাআলার সাথে আমি জিবরাইলের এই কথোপকথন হয়েছে, আমি বিশ্বাস করতে পারি না আপনি যে আমার রবকে তো মহব্বত করেন। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করার জন্য আমাকে মানুষ রূপ দিয়া পাঠিয়ে দিয়েছে। আমার রব জানা দে, ওরে জিবরাইল, আমার বন্ধু, আমার দোস্ত তো, আমার খলিল তো পরীক্ষার ভিতরে ফাঁস হয়ে গিয়েছে, আমার ইব্রাহিম তো ফাঁস। তাড়াতাড়ি নিয়ে যা, আমার ইব্রাহিমের জন্য পটকন নিয়ে যা, হাদিয়া নিয়ে যা, পুরস্কার নিয়ে যা। কি পুরস্কার? আমার রব কোরআনের ভাষায় জানায় দে, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। চিশতে কুরআন এই কালামে হক শনাস, রুনুমায়ে রব্বিনাস আমুদ বনস, হরফে হরফশ রসতে দরবার মানুই মানুই দর মানুই দর মানুই আকে মান্না জীব কুরআনে আজিম তাকু জাদর অজরমি বাসি মুকিম। আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বরকে আমার রব জানা দেয়, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে পুরস্কার দিয়ে দিলাম। কি পুরস্কার? আল্লাহ তাআলা জানা দে, আমার ইব্রাহিমকে সারা কওমের জন্য, সারা আলমের জন্য, সারা দুনিয়ার জন্য, সারা পৃথিবীর জন্য গার্ডিয়ান হিসাবে নিযুক্ত করে দিলাম। কি গার্ডিয়ান? কয় জাতির জন্য পিতা হিসাবে নিযুক্ত করে দিলাম। রাজ দেখুন, সুবহানাল্লাহ। বাবা পাইয়া সন্তান মনে হয় খুশি না? তো সুবহানাল্লাহর আওয়াজ আসতে হইতেছে, বুঝতেছি না তো। খাওয়া দাওয়া করেন নাই নাকি? আরে কথা কন না, সুবহানাল্লাহ পরে কন। খাওয়া দাওয়া করেন নাই? আমি খাই নাই মেয়ে। শেষ মারে গেল। খাওয়া দাওয়া করেন নাই? খেয়েছেন? আওয়াজ দেন না, নাকি ভয় পাচ্ছেন? হ্যাঁ, আরে মুসলমান তো সিংহের জাতি। দেখেন নাই এক আসিফ মাহতাব সামান্য গর্জন দিয়েছে, সারা দুনিয়া কেঁপে উঠেছে। এমন আসিফ মাহতাব হয়ে যেতে হবে, ভয় পেলে চলবে না। সিংহের গর্জন দিয়ে দিয়ে সামনের দিকে অগ্রসর হব। কোনো হামলা মামলার ভয় করব না, কোনো কামানের ভয় হবে না, কোনো বন্দুকের ভয় হবে না, ঠিক কি না? যদি ভয় পেয়ে যায়, বিন্দু পরিমাণ বিজয় সামনে আসবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও আমায় লড়তেই হবে, মানব না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক না? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জোরে মির্জাফরের বেশে। আছে না নাই? চিনেন নাই মনে হয়? হ্যাঁ, এটাই তো ব্রাক।
ব্রাক আজ থেকে সেই 40 বছর আগে এই বাংলার জমিনে এসেছিল, তাই না মুরব্বীরা? তাই না? তখন যদি কোনো শিক্ষিত জিজ্ঞাসা করতো বাংলাদেশে ব্যবসা করবি, প্রতিষ্ঠান করবি, যা করবি মন চাই ইচ্ছা মতো কর, কোনো সমস্যা নাই, কিন্তু মাকসাদ কেটা আগে বলতে হবে। মাকসাদ যে কি, এটা 2024 সালে বাংলার মানুষ বুঝছে, এর আগে বুঝে না। এর আগে যা বুঝছে হুজুররা বুঝছে। এর আগে আমরা শুধু পাবলিক এতটুকু বুঝেছি, আরে সাইকেল দিয়ে এত কষ্ট করে, হুন্ডা দিয়ে এত কষ্ট করে আইসা আইসা কিস্তির টাকা বাড়িতে দেওয়া যায়। তো মজা লাগবে না? কিস্তির টাকা বাড়িতে দিয়ে যায়। আরে মাকসাদ কি? মাকসাদ হচ্ছে তোমার সন্তানকে, তোমার মেয়েকে, তোমার ছেলেকে কেমন করে বেপরদায় বের করবে, বের করার পর তোমার ছেলেকে রাত্রেবেলা ঘুমাবে, ছেলে উঠে বলবে আমি এখন শরীফা। কি বলবে? কি বলবে? রাত্রেবেলা ছেলে ঘুমাইলো, ঘুমানোর পর সকালবেলা উঠা কয় বাবা আমি তো এতক্ষণ শরীফ ছিলাম, এখন মনে মনে আমি শরীফা। ব্রাক কেমন আপনার উপকার করতেছে, এটার ভিতরেই খেন তো না। আপনি মনে মনে যদি ভাবেন আপনি শরীফ থেকে শরীফা হয়ে গিয়েছেন, এই শরীফাকে বিবাহ দিতে হবে না? কথা কয় না রে, বিবাহ দিতে হবে না? তো শরীফ থেকে তো শরীফা হয়ে গেল, এই শরীফাকে কার সাথে বিয়ে দিবে? আর একটা ছেলের সাথে, শরীফের সাথে। এখন এত মনে মনে মেয়ে, আসল প্রকৃত পক্ষ কি মেয়ে না। এরপর যখন বিবাহ দিয়ে দিবেন, ওরা দুজন কি করবে? সমকামিতা করবে না? মূলত ওদের টার্গেট সারা বিশ্বের ভিতরে সমকামিতার 6 লাভ ছড়িয়ে দেওয়া, বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলো। প্রমাণ পাইছেন মুরব্বীরা? হ্যাঁ, আরো প্রমাণ পাবেন ইনশাআল্লাহ। সোচ্চার হতে হবে। কোথা থেকে কোন ভিন দেশে শোকন আমার দেশে এসে, সেবার নামে ভস্ল জোরে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভাই। ঠিক না? অতএব ভয় করলে চলবে না। আসিফ মাহতাব যদি ভয় পেত বা ভাবতো যে আমাকে যদি সত্য কথা বলি আমার চাকরি থাকবে না, লক্ষ টাকার উপরে ওই ভার্সিটির বেতন ছিল, বেতনের দিকে তাকায় নাই, কোনো দিকে তাকায় নাই, ভেবেছে আমার এই মুসলিম জাতিকে রক্ষা করতে হবে। ও মুসলমান, গত 2-3 সপ্তাহ আগের কথা বলতেছি। এই কথা যখন আসিফ মাহতাব সারা বাংলার মানুষকে জানিয়ে দিল, সারা বাংলার হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, মুসলমান নয়, সমস্ত ধর্ম অবলম্বনকারীরা এক বাক্যে জানিয়ে দিল আমার বাংলার জমিনের ভিতরে শরীফ শরীফেই থাকবে, শরীফা শরীফাই থাকবে। শরীফা কখনো শরীফ হবে না, শরীফ কখনো শরীফা হবে না। কিন্তু এখন এসে এই ব্রাক ইউনিভার্সিটির শিক্ষকেরা বলতেছে যে আমাদের গল্প, শরীফ শরীফার গল্প আমরা পরিবর্তন করব না, যেমন আছে যেমন ছিল এমনই থাকবো। আমার প্রশ্ন হচ্ছে, এই বাংলার জমিনটা 95% নয় 99% মুসলমানের দেশ। কথা ঠিক কিনা? বাদ দিলাম এদেরকে। আপনি সংসদের দিকে তাকান না, সংসদের ভিতরে যদি 360 জন থাকে, খুদার কসম 300 জনই মুসলমান। কথা ঠিক কিনা? সেই মুসলমানের দেশের ভিতরে, মুসলিম কান্ট্রির ভিতরে বসে বসে এরা কেমন করে সমকামিতার ওপেনলি চ্যালেঞ্জ করে, সমকামিতাকে প্রমোট করে, আমার বুঝে আসে না। আমার তো মনে হয় সেই 50 বছর আগে দেশকে স্বাধীন করেছিলাম, কিন্তু মূলত দেশ এখনো পর্যন্ত স্বাধীন হয় নাই, কারণ প্রতিটা ঘরের ভিতরে মির্জাফর পয়দা হয়ে গিয়েছে। এই মির্জাফরদেরকে ছাঁটাই করতে হবে, ততদিন পর্যন্ত দেশ স্বাধীন হবে। আপনি কি মনে করেছেন সমকামিতা কে চায়? মুসলমান বাদ দেন, কোন জাতি চায় না, কোন জাতি চায় না। অতএব আমাদেরকে সোচ্চার হতে হবে। কি হতে হবে? আপনারা ভাবছেন হুজুরা শুধু শুধু চিল্লায়। এই কথাগুলো আজ থেকে নয় ভাই, 40 বছর আগ থেকেই বলে আসতেছে। কেন স্যার সিনিয়র পীর সাহেব বলেন নাই?
কথা কয় না, বলে যান নাই? সুদ হারাম বলে যান নাই? উজানির পীর সাহেবরা এসে বলেন নাই? উজানির পীর সাহেবরা বলেন নাই? জৈনপুরের পীর সাহেবরা এসে বলেন নাই? নাকি বলছে সবাই সুদ খান? আগেই সোচ্চার করেছিল, কিন্তু আপনারা সোচ্চার হন নাই, যার জন্য আজকে এই অবস্থা। আরো কত যে পায়তারা চলতেছে, ইসলাম নিয়ে ভাবতেছেন, ইসলাম নিয়ে নয়, উলামায়ে কেরামদেরকে নিয়ে নয়, প্রতিটা মুসলমানের ঘরের ভিতরে কেমন করে অপসংস্কৃতি ঢুকাইতে হয় ওই পায়তারা চলতেছে। অতএব সোচ্চার হব তো ইনশাআল্লাহ। কোথায় জানি ছিল আলোচনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা মনে আছে? সামান্য ইব্রাহিম পয়গম্বরকে এত পরীক্ষা কেন জানার প্রয়োজন আছে না নাই? পিতাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বররা আমার রবের কাছে দোয়া করে, ও গো আল্লাহ, আমি যেন শেষ পয়গম্বরের উম্মত হইতে পারি, বা আমি শেষ পয়গম্বরকে একটু দেখতে পারি। যে যেমন করে পারে তেমন করেই দোয়া করেছে। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কাছে দোয়া করে, ও গো আল্লাহ, আমি দুনিয়ার জমিনে ততদিন মনে হয় থাকতে পারবো না, কিন্তু তোমার কাছে আরজি জানায় দে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী অথবা উম্মতের হাতের ছোঁয়া যেন আমি দানিয়েল পাই। কত বড় পয়গম্বরের উম্মত, আর তুমি আমি কার পিছনে ঘুরতেছি? দুনিয়া 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 দুনিয়া। পয়গম্বর হাবিবি কিবরিয়া দুনিয়ার জমিন থেকে যখন চলে যায়, কান্না করতেছেন, কান্না করতে করতে বেকার আর হয়। এই জন্য কাঁদেন? আপনার পরিবার পরিজনের জন্য কাঁদেন? হয় না, না, এই জন্য কাঁদি না, কারণ কাঁদি হচ্ছে একমাত্র আমার এতিম উম্মতের জন্য। ওই কান্নাই শেষ নয়, আজ অবধি পর্যন্ত সেই রওজা আতহারের ভিতরে শুয়ে শুয়া আমার আপনার পয়গম্বর ইয়া উম্মতি 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 বলে বলে কান্না করে, ঠিক কিনা? আর তুমি আমি দুনিয়ার পিছনে দৌড়াই দিছি, সবাই দোয়া করে, আর ইব্রাহিম পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করে, ও গো আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়া করেছিল আমার রব সাথে সাথে কবুল করেছিল, সেই দোয়াটা কি ইব্রাহিম পয়গম্বর জানায় দে, ও গো আল্লাহ, এত বড় একজন পয়গম্বর, এত বড় একজন রাসূল, এত বড় একজন নবী, সে যেন আমার উত্তরসূরি হয়ে দুনিয়ার জমিনে আসে। আমার রব জানায় দে, ওরে খলিল, ওরে ইব্রাহিম, তুই দোয়া যে করেছো আমি আল্লাহ তাআলা সব কবুল করে নিলাম। দোয়া কবুল করার ভিতরেই আমার রব ক্ষান্ত নয়। আমার রব জানায় দেয়, যত বড় পয়গম্বর দুনিয়ার জমিনে যাবে, পরীক্ষাটাও তো তাদের তত বড়ই হবে। হ্যাঁ নাকি ছোট হবে? দেখবেন যত বড় আলেম তত বড় পরীক্ষা, যত বড় ইমানদার, যত ইমান মজবুত ওয়ালা ইমানদার মুসলমান, তার তত পরীক্ষা। হ্যাঁ, আর যত নিম্ন শ্রেণীর, এর কোনো পরীক্ষা নাই। ও সারাদিন বলতেছে আমি তো ভালোই আছি, নামাজ না পড়েও। আছে না নাই? নামাজ না পড়েও ভালো আছি। কথা হচ্ছে ইমান যত শক্ত, পরীক্ষা তত শক্ত। এই জন্য ইব্রাহিম পয়গম্বরের এত বড় বড় পরীক্ষা। ইব্রাহিম পয়গম্বরের এই শুধু পরীক্ষা নয়, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান না, ইসমাইলের তো কম বড় বড় পরীক্ষা হয় না। ইসমাইলের ভিতরে ক্ষান্ত নয়, ইসমাইলের ভিতরে শুধু ক্ষান্ত নয়, আমার হাবিবুল্লাহ, আমার হাবিবে কিবরিয়া, যাদের সুতা ধরে ধরে দুনিয়ার জমিনে এসেছে, প্রত্যেক জনের এই পরীক্ষা দিতে হয়েছে, ঠিক কিনা? বিবি সালমা এখনো পর্যন্ত আমার পয়গম্বরের হাবিবে কিবরিয়ার বাবা দুনিয়ার জমিনে আসে নাই, তার দাদা ও দুনিয়ার জমিনে আসে নাই। তার দাদার আম্মা জানের বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ হয়ে যায়। বিবি সালমা যখন বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ হয়ে যায়, বিবি সালমা সন্তান অর্থাৎ সাহেব আব্দুল মুত্তালিব এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে আসে নাই, বা দুনিয়ার জমিনে এসেছে মাত্র তার বয়স 3 থেকে 4 মাস। এমত অবস্থায় স্বামী ইন্তেকাল করে দুনিয়ার জমিন থেকে চলে যায়। এমন অবস্থায় স্বামী দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে
চলে যায়। অর্থাৎ কে? আমার কথা বুঝবেন ভালো করে আগে। আমার রাসূলুল্লাহর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের নামটা ছোটকালে আব্দুল মুত্তালিব ছিল না, যদি ওই পর্যন্ত যেতে পারি তাহলে বলবো। আব্দুল মুত্তালিবের ছোটকালে নাম ছিল সাইবা। কি ছিল? সাইবা। সাইবার আম্মার নাম বিবি সালমা। কি ছিল? তার আব্বা দুনিয়ার জমিনে আসার পরেই 3 মাস পরেই ইন্তেকাল করে চলে যায়। বিবি সালমার পরীক্ষাটা মনে হয় কম, ছোট। হ্যাঁ, মুরব্বী বাবারা আপনার মেয়েকে জিজ্ঞাসা করবেন, মা তোর স্বামী তো বিদেশে আছে, তোর কেমন কষ্ট হয়? বা যেই স্বামীর, যেই স্ত্রীদের, যেই মাদের, যেই বোনদের স্বামী দুনিয়ার থেকে চলে যায় ছোট ছোট বাচ্চা রেখে, এদেরকে জিজ্ঞাসা করবেন এদের পরীক্ষাটা কত বড়, কতজন থেকে কত কথা শুনতে হয়। সেটা যদি আবার হয় গ্রামগঞ্জে, তাহলে তো আর কোনো কথাই নাই। এই দিক থেকে এই কথা, সেই দিক থেকে সেই কথা, কথা কত কথায় আসে, ঠিক কিনা? বিবি সালমার পরীক্ষা সংক্ষিপ্ত আকারে বলতেছি। বিবি সালমাকে পরীক্ষা দিতে হয়েছে। একটা সময় এই আব্দুল মুত্তালিব সাইবাকে তার চাচা, আপন চাচা আব্দুল মুত্তালিব ওই ইয়াসরিব মদিনাতুল মুনাওয়ারা পরিবারের যারা বিচার আচার করত তাদের নাম রাখা হইতো। সেই হিসাবে আমার রসুলের দাদা জানের চাচার নাম ছিল আব্দুল মুত্তালিব। বুঝেন নাই মনে কথাটা? কি বুঝছেন? দাদার কার দাদা? এই যে একজন বুঝছে, আপনারা কি বুঝছেন? লাউ আর কদু। হ্যাঁ হ্যাঁ, আমার নবীজির দাদার চাচার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কখন নামকরণ করা হইল? আব্দুল মুত্তালিবকে একটা সময় মদিনাতুল মুনাওয়ারা থেকে ইয়াসরিবে কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না। ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত আকারে বলতেছি। এই জায়গা থেকে কোথায় নিয়ে যায়? বাক্কা শহরের দিকে, মক্কার দিকে যখন ঢুকতেছে, সবাই জানা দে এই যে দেখতেছি আব্দুল মুত্তালিব আবার নিজের জন্য এত সুন্দর গোলাম ক্রয় করে এনেছি। আব্দুল মুত্তালিবের কাছে এই কথাটা পছন্দ হয় না। আমার আপন ভাতিজাকে কেউ গোলাম বলে বলে আখ্যায়িত করবে, এইটা কখনো বরদাস্ত করতে পারবো না। আব্দুল মুত্তালিব বিচারপতি ছিল। আরব কান্ট্রির ভিতরে, কুরাইশ গোত্রের ভিতরে সরদার ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব জানায় দেয়, আজকের পরে থেকে আমার যত ক্ষমতা ছিল আমার ভাতিজা সাইবাকে দিয়ে দিলাম। শুধু ক্ষমতায় নয়, আমার যেই নামের কারণে এত মর্যাদা, এত ক্ষমতা, আমার সাইবা আপন ভাতিজাকে এই নামই দিয়ে দিলাম। আব্দুল মুত্তালিব শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে জানায় দেয়, আজ আব্দুল মুত্তালিব, এই হচ্ছে আব্দুল মুত্তালিব, আজকের পর থেকে ওরে সবাই মানতে হবে। সুবহানাল্লাহ। এই হইল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের পরীক্ষা চলতেছে। আব্দুল মুত্তালিব এমন ভাবে বড় বড় পরীক্ষা দিয়েছে, ঘটনা সবার কাছে পরিচিত। কেমন পরীক্ষা? আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মর্জি জানায়, আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আমাকে যদি তুমি 10টা সন্তান দিয়ে দাও, একটা সন্তান তোমার নামে কুরবানি করে দিব। ঘটনা কমে আব্দুল্লাহর নাম চলে আসে। আব্দুল্লাহকে পরীক্ষা দিতে হয় না। আরব কান্ট্রির লোকেরা জানায় দেয়, আব্দুল্লাহর পরিবর্তে যতগুলা লটারির ভিতরে উট আসে, ততগুলা উটকে তুমি আল্লাহর নামে জবাই করে দাও। প্রথম 10টা দিল আল্লাহর নামে, তখন 10টা যখন টান দিল, লটারি টান দিয়া দেয়, তখন পর্যন্ত আব্দুল্লাহর নাম আসে না। এমন করে করে 90-এর কোটার ভিতরে যখন পৌঁছা যায়, তখনও আব্দুল্লাহর নাম চলে আসে। আবার যখন টান দেয় 100 উট যোগ করে দিল, আবার টান দিয়া দেয় 100 উটের নাম চলে আসে। মনে হয় ছোট্ট পরীক্ষাটা। হ্যাঁ, 100 উট, কয়শো উট? তদানীন্তন সময়কালে 100 উট আব্দুল মুত্তালিবের বাবা, আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব
আল্লাহর নামে পরীক্ষা দেওয়ার জন্য কুরবান করে দেয়। পরীক্ষাটা সোজা যাত্রা না। আব্দুল্লাহর পরীক্ষা শেষ। আব্দুল্লাহকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বড় মর্যাদা হাসিল করেছিল। তার আগে তার আব্বাজান আব্দুল মুত্তালিবকেও আমার রব আল্লাহ তাআলা পরীক্ষা করার পর, পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর তাকেও পুরস্কার দিয়েছেন। কি পুরস্কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহর মুতাওয়াল্লি বানায় দিয়েছে। কিসের মুতাওয়াল্লি? বাইতুল্লাহর মুতাওয়াল্লি বানায় দিয়েছে। আব্দুল মুত্তালিব ইতিহাস সাক্ষী দিয়ে দেয়, আব্দুল মুত্তালিব যখন বাইতুল্লাহর মুতাওয়াল্লি হয়ে যায় তখন মনে হয় ক্ষমতাটা এমন বাইরে গেল, এখন আর চোখে মুখে কাকুই পড়ে না। যাকে দেখে তাকে মারপিট করে, যাকে দেখে তাকে গালি দেয়। হ্যাঁ, এমনই তো হওয়ার দরকার ছিল। হ্যাঁ, কারণ বর্তমান মুতাওয়াল্লি আরে সুবহানাল্লাহ, পাবলিক তো অনেক পরের কথা। মসজিদের ইমাম সাহেব তো ঠেলার উপরে থাকে। বুঝতেছেন আমার কথা? আব্দুল মুত্তালিব কাবার মুতাওয়াল্লি, এত বড় ক্ষমতাশীল, যার কাছে সব মক্কাবাসীরা এসে সারেন্ডার। সে কেমন? ওই ইতিহাস বলে, সিরাতের কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আব্দুল মুত্তালিব প্রতিনিয়ত যতবার ঝাড়ু দেওয়া লাগতো ততবার বাইতুল্লাহ ঝাড়ু দিত, ততবার ঝাড়ু দিত। বাইতুল্লাহর দরওয়াজা তালা নিজে না দিয়ে ঘর থেকে বাইতুল্লাহ থেকে বের হতো না। আপনি মুতাওয়াল্লি কয়দিন দিয়েছেন জবাব দেন। আপনি সভাপতি সাহেব কয়দিন দিয়েছেন? আপনি সেক্রেটারি কয়দিন দিয়েছেন? আপনি ক্যাশিয়ার কয়দিন দিয়েছেন? আপনি এলাকার সম্মানিত মানুষ কয়দিন দিয়েছেন? হ্যাঁ, আর ফজর বাদ দিলাম, জোহরের নামাজই তো পড়ে না। হ্যাঁ, এরপরে জোহর আইসা যখন দেখলো হুজুর ঘটনা কমে একটু নাই, আরে সুবহানাল্লাহ, এলাকা পুরা গরম, পুরা গরম। অথচ হওয়ার কি দরকার ছিল? ইমাম নাই, সভাপতি মুতাওয়াল্লি দায়িত্ব পালন করবে। ঝাড়ু তো অনেক পড়ে, ইমাম সাহেব কেন ঝাড়ু দিবে? আরে মিয়া, ঝাড়ু তো আপনি দিবেন, আপনি মসজিদের খাদেম নিযুক্ত হয়েছেন। আপনি কি টাকা গণার জন্য নিযুক্ত হয়েছেন? যে শুক্রবারে টাকা আসবে, টাকাগুলো কয় টাকা হইলো গণাগণি করবো, এরপরে সুযোগ পাইলে আল্লাহ হাফেজ। বুঝতেছেন কথা? আমার কথা আপনার কাছে খারাপ লাগবে, কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থাটা এমনই হয়ে গিয়েছে। ইমামদেরকে ইমাম মনে হয়। যদি বলা হয় সভাপতি সাহেব সূরা ফাতিহাটা বলেন, কি অবস্থা? আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে, সূরার কথা বললে তারা কুকুর কুকুর গাছে, ঠিক কিনা? আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে, নামাজেরই ধার ধারে না, ইমামদেরকে বকে। আলহামদু পড়তে গিয়ে দাঁত ভেঙে পড়ে, আছে না নাই? আলহামদু পড়তে গিয়ে দাঁত ভেঙে পড়ে, সূরার কথা জিজ্ঞেস করলে কুকুর কুকুর কাশে। একটু বলবো না, থাক, ওইদিকে আর যাবো না, আর কঠিন কথা আছে। তা আমাদের সমাজের অবস্থাটা হয়ে গিয়েছে এইরকম। মন মানসিকতা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আপনি মুতাওয়াল্লি আছেন, আপনিই থাকেন, কিন্তু জাতির জন্য খেদমত করেন, মসজিদের খেদমত করেন না। দেখেন আপনার ইজ্জত সম্মান কোথায় হয়ে যায়। আব্দুল মুত্তালিবের ইজ্জত সম্মান কমেছে নাকি বেড়েছে? আরে ভাই, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মুসলমান না কাফেররাও যখন আব্দুল মুত্তালিবের নাম নেয় তখন ইজ্জতের সহিত নেয়। আর ফেরাউনের নাম ইজ্জতের সহিত নেয়। আবুল আহাবের, উতবা, সাইবা, এদের নাম ইজ্জতের সহিত নেয় না। এরা ভালো মানুষ ছিল না ভাই। আপনার মহা সুযোগ হয়েছে, মসজিদের একজন আপনি কমিটি হয়েছেন, আপনার মহা সুযোগ জাতির খেদমত করা, ইমামের খেদমত করা, মসজিদের খেদমত করা। এই সুযোগ হাত ছাড়া কইরেন না, কইরেন না। যা করছেন সব বাদ দেন, যা করছেন সব বাদ দেন। হাতে ধরে পায়ে ধরে বলবো, আরে ভাই, উলামায়ে কেরামের বিরোধিতা করা মানে হচ্ছে রসুলের বিরোধিতা করা। আর রসুলের বিরোধিতা করা মানে কার সাথে বিরোধিতা করলেন? মিষ্টি খাইলেন, মোল্লা চিনলেন না? হ্যাঁ, মিষ্টি খাইলেন, মোল্লা চিনলাম না। অতএব মোল্লা চিনতে হবে। কোন মোল্লা? হক্কানি মোল্লা। কোন মোল্লা? আবার ওই মোল্লা না যেই মোল্লা গিয়া কয় বাবা একটু মাফ করে দাও,
ওই মোল্লা না ভাই, ওই তো মোল্লাই না। যাই হোক, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আব্দুল মুত্তালিব কি হয়ে যায়? মুতাওয়াল্লি হয়ে যায়। আব্দুল মুত্তালিব মুতাওয়াল্লি হওয়ার পর আরো নরম হয়ে যায়। আরো কি হয়ে যায়? সময়ের সংক্ষেপের কারণে তো পুরাটা সুন্দরভাবে বলতে পারি না, যদি সময় হয় অন্য সময় বলবো ইনশাআল্লাহ। আব্দুল মুত্তালিবের পরীক্ষা শেষ, এরপর আবার আব্দুল্লাহর পরীক্ষা শুরু। আব্দুল্লাহ কত বড় বড় পরীক্ষা দিয়েছে, সামান্য যুবকদের উদ্দেশ্য করে এই পরীক্ষার কথাটা বলবো। ও যুবক, আব্দুল্লাহ একেবারে টক বাবা যুবক, মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা জান, এখনো পর্যন্ত আমার হাবিবে কিবরিয়া দুনিয়ার জমিনে আসে নাই, কেমন করে করে আসবে? খাজা আব্দুল্লাহ তো এখনো পর্যন্ত বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ হয় না। আব্দুল্লাহ বড় হইতেছে আর তার চেহারার লাবণ্যতা বাড়তেছে। ইতিহাস সাক্ষী দিয়া দেয়, আজকেও তো বয়ানে আসার আগে ঘটনাটা চোখের ভিতরে পড়েছে, সিরাতের কিতাবের ভিতরে দেখে এসেছি। আব্দুল্লাহর দিকে তাকাইলে আব্দুল্লাহর কপালের ভিতরে নূর 24 ঘন্টায় ছলছল করত, আলোকময় যাইতো, কারণ আব্দুল্লাহর ঔরস থেকে আমার আপনার হাবিবে কিবরিয়া দুনিয়ার জমিনে আসবে, এখনো পর্যন্ত আসে না। আমার আপনার হাবিবে কিবরিয়ার আব্বাজান খাজা আব্দুল্লাহ মক্কা শহরের দিকে, ইয়াসরিবের দিকে সফরের উদ্দেশ্যে রওনা হয়। একটা জায়গার ভিতরে একজন মেয়ের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওই মেয়েটা প্রস্তাব দিয়া দেয়। ওই মেয়ে বলতেছে, ওরে আব্দুল্লাহ, তোমার অপেক্ষায় তো এতদিন পর্যন্ত আমি এই রাস্তার ভিতরে অতিবাহিত করতেছি। আমি তাওরাতের হাফেজদের কাছে শুনেছি, তাওরাতের কিতাবের ভিতরে শুনেছি, তুমি একটা সময় এই রাস্তা দিয়া মদিনাতুল মুনাওয়ারায় যাইবা। আমি ওই অপেক্ষায় বসে আছি, তোমাকে আমি প্রস্তাব দিয়া দেই, আমাকে বিবাহ করো, অন্যথায় তুমি আমার সাথে অপকর্ম কইরা যাও। কি কইলেন? আস্তে কোন এত বড় সুযোগ আব্দুল্লাহকে যখন জানা দেয় প্রস্তাব, তুমি আমার সাথে অপকর্মের সাথে লিপ্ত হও, ওখানে কোনো মানুষ ছিল না, কোনো কিছুই ছিল না। আব্দুল্লাহ বলে, না না, এই কাজের ভিতরে লিপ্ত হইতে পারবো না। ওই মেয়েটার নাম ফাতেমা ছিল, ফাতেমা। ওই ফাতেমা যখন জানায় দেয়, এই কথার ভিতরে রাজি হয় না আব্দুল্লাহ, আবার বলতেছে আমাকে বিবাহ করা। আব্দুল্লাহ জানায় দেয়, আমার মা নাই, আমার বাবা নাই, আত্মীয় স্বজন নিয়ে এখানে কেউ নাই, আমি তোমাকে বিবাহ করতে পারবো না, কারণ আমাদের বংশের ভিতরে আমাদের মুরব্বিদের কথা ছাড়া কেউ বিয়ে করে না। আর যদি আমগো বলা বানাইতো, হ্যাঁ, আরে এটা বাপ মার কথা ছাড়াই করি, আর একটা না হয় আব্বার কথা অনুযায়ী করবো না, হ্যাঁ, নাই নাকি এরকম? আছে, যেটাই কয় হারাই আছে, মুরব্বীরা কয় না, বুঝলাম না কাহিনী, মুরব্বীরা মনে সন্তুষ্ট না, হ্যাঁ। তো আব্দুল্লাহ এত বড় সুযোগ পাওয়ার পরেও সুযোগ কি ছড়েছে, মেরে দিল, কারণ এই আব্দুল্লাহর ঔরস থেকে কে আসবে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। আব্দুল্লাহর ঔরস থেকে আসবে। আব্দুল্লাহ এইখান থেকে দেখে যাইতে যাইতে ইয়াসরিবের ভিতরে চলে যায়, বিবি আমেনার সাথে বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ হয়ে যায়। লম্বা ঘটনা। আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে হাবিবে কিবরিয়া দুনিয়ার জমিনে আসার পূর্বেই 6 মাস পূর্বে ইন্তেকাল করে চলে যায়। আব্দুল্লাহ কোন রোগে আক্রান্ত হয়েছিল জানি আমরা? জানেন না? কি কয়? আব্দুল্লাহ আল্লাহর রসুলের আব্বাজান রোগে আক্রান্ত হয়েছিলেন। ওই রোগের নাম হচ্ছে জ্বর। কোন রোগ? কোন রোগ? আছে না নাই? আছে না নাই? ভয় পাইলে চলবো? সামনে যদি করোনা আসে, আরে ভাই জ্বর এসেছিল,
আছে, থাকবে। করোনা এসেছে, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ভয় পাইলে চলবে না, ফাঁক ফাঁক হয়ে দাঁড়াইলে চলবে না, আরো আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতরে ঝাঁপিয়ে পড়তে হবে। কিসের মিয়া ফাঁক ফাঁক? হুজুরদের কথা বিশ্বাস করে না, ডাক্তারের কথা বিশ্বাস করে। হ্যান্ডশিপ করলেই সবচেয়ে নিরাপদ, আল্লাহর রসুলের সুন্নত গুলো আমল করলে। মুসাফা করলে কি গুনাহ হয়? আজ পর্যন্ত দেখছেন নাকি মুসাফা করছে আর করোনা হয়েছে? আমার হয় নাই, আলহামদুলিল্লাহ, আমার হয় নাই। বলার উদ্দেশ্য, রোগ আসবে, কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহ সলিউশন দিয়ে দিবে। ভয় পেলে চলবে? রোগের প্রতিরোধ করার জন্য কোনো না কোনো উপায় বের করতে হবে। এই জন্য মসজিদকে বন্ধ করে দিবা, এই পাই তারা পাইছো কই? ইহুদিদের চক্রান্ত। মেয়ে বুঝেন না কেমনে আপনাকে নামাজ থেকে সরাবে? আব্দুল্লাহর পরীক্ষা চলতেছে, আব্দুল্লাহর পরীক্ষা চলছে, বিবি আমেনার পরীক্ষা এখনো পর্যন্ত রাহমাতুল্লিল দুনিয়ার জমিনে আসে নাই। এর আগেই বাবা ইন্তেকাল করে চলে যায়। বিবি আমেনা এদিক সেদিক ঘুরতেছে, আমার স্বামী নাই। একজন মহিলার স্বামী হারা যখন হয়ে যায়, ওর যে কি পরিমাণ কষ্ট, এটা আমার রব এবং ওই মহিলা ছাড়া কেউ বলতে পারবে না। মক্কা নগরীর ভিতরে বিবি আমেনা মাঝে মাঝে এই ঘর থেকে ওই ঘরে বান্ধবীর সাথে কথা বলার জন্য যায়। বান্ধবীরা দেখতেছে বিবি আমেনার দিকে যখনই তাকায়, মনে হয় মেকআপ করে এসেছে। সুবহানাল্লাহ কয় না? মনে হয় মেকআপ করে এসেছে। শুধু মেকআপের ভিতরে ক্ষান্ত নয়, বিবি আমেনার শরীর থেকে এত সুন্দর মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে, যে মেশক আম্বরের ঘ্রাণ পুরা আরব কান্ট্রির ভিতরেও পাওয়া যায় না। কি ব্যাপার? মাত্র কয়দিন হয়েছে আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গেল, এখনই তুমি সাজসজ্জা শুরু করে দিলা, এখনই পারফিউম দিয়া করতেছ। ওইদিকে বিচার চলে যায় শাশুড়ির কাছে, আব্দুল মুত্তালিবের কাছে। কি ব্যাপার? তোমার সন্তান কিছুদিন মাত্র হয়েছে এই দুনিয়ার জমিন থেকে করে চলে গিয়েছে, এখন আমাদের এই আরব কান্ট্রির রীতি নেওয়া হচ্ছে, স্বামী মারা যাওয়ার পর এতদিন পর্যন্ত স্ত্রীরা কোনো সাজসজ্জা করতে পারবে না। তোমার স্ত্রী কি, পুত্র বধূ কি পাগল হয়ে গিয়েছে? এই কথাটা কি সে জানে না? না তোমরা তাকে জানাও না? হয় আমাদের বুঝে আসতেছে না। আব্দুল মুত্তালিব জানায় দে, মাত্র কিছুদিন হইল আমার সন্তান মারা গিয়েছে, আবার কেমন করে আমেনার বিচার করি? আমি কিছু বলতে পারবো না, তুমি গিয়া জিজ্ঞাসা করো। শাশুড়ি আম্মা যান গিয়া জিজ্ঞাসা করে, ওরে বৌমা কি শুরু করেছ? আমার সন্তান তো কিছুদিন হলেও মারা গিয়েছে, সাজসজ্জা করবা তো কিছুদিন পরে করো, আমাদের রীতি রেওয়াজটা একটু মাইনা চলো। বিবি আমেনা জানায় দে, ওরে আম্মা যান, কেমন করে যে আপনাকে বুঝাই, আমি কেমন করে যে বুঝাই? প্রতিনিয়ত আমি আমেনার সাথে হাজার হাজার এমন অলৌকিক ঘটনা ঘটতে থাকে। সুবহানাল্লাহ, আওয়াজ দেখুন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার সাথে প্রতিনিয়তই তো অলৌকিক ঘটনা। আপনারা তো আজকেই মনে হয় দেখতেছেন, কিন্তু আজকে থেকে নয়, আপনার সন্তান আব্দুল্লাহর সাথে আমি আমেনার যেই দিন বিবাহ হয়ে যাইল, ওই দিন রাত্রে থেকে বিবি আমেনা বলতেছি, আমি যখন রাত্রিবেলা ঘুমাইতে যাই, আমার মনে হয় তাকায় দেখতেছি দুই সাইডের বেড়া গোলা আয়েশা আমি আমেনাকে প্রতিনিয়তই সালাম দিয়া দেয়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমি আমেনাকে সালাম দিতে থাকি। আমি যখন ঘর থেকে বের হই, গাছগুলা ঈশা আমি আমেনাকে সালাম দেয়া দেয়, আমাকে সেবা দেয়া দেয়। আমি যখন রোদ্রে যাই, গাছপালা কোনো কিছুই থাকে না, একটা মেঘমালা ঈশা আমি আমেনাকে সালাম দেয়া দেয়। শুধু তাই নয়, জমজমের কূপ দেখে যখন পানি আনার জন্য যায়, মক্কা নগরীর যুবতীরা জানায় দেয়, আমরা যখন পানি আনার জন্য জমজমের পাশে যাই, কূপের পানিগুলা একেবারে নিচে থাকে, আমাদের উঠাইতে কষ্ট হয়, আমরা অধিক পরিমাণ সময় চলে যায় আমেনার জন্য অপেক্ষা করি, কখন আমেনা আসবে আর পানির ফোয়ারাগুলা উপরে উঠবে, আর আমরা সহজেই পানি নিয়ে বাড়ি যাব। শুধু তাই নয়, বান্ধবীরা জানায় দে, ওরে আমেনা তুই একটু দাঁড়া থাক, এই কূপের
পাশে একটু দাঁড়ায় থাক না, তুই যাবি না। তুই যতক্ষণ থাকো ততক্ষণ পর্যন্ত পানিটা উপরেই থাকে, তুই চলে গেলে পানিটা চলে যায়। তুই দাঁড়ায় থাক, তোর কোনো কষ্ট করতে হবে না। তোর পানির কলসিটা আমরা নিজের হাতে গিয়া বাড়িতে পৌঁছায় দিব। এই হচ্ছে আম্মা জান আমার ঘটনা। শাশুড়ি আম্মাও জানা দে আমার পুত্রবধূ আমেনা ঘর থেকে গোসলখানা থেকে গোসল করে করে বের হইতেছে। আমি আবার গোসল করার জন্য স্টেঞ্জায় বাথরুমের ভিতরে ঢুকে গেলাম। আমি যখন ঢুকলাম, ঢুকতে দেখতেছি আমার গোসলখানাটা একেবারে জীর্ণ শীর্ণ। এখানে আবার মেশক আম্বর কোথার থেকে আসবে? আমেনা বের হয়ে গেল মাত্র আমি দেখতেছি পুরা গোসলখানাটা একেবারে মেশক আম্বরের ড্রাম হয়ে আছে। এত গ্রাম কোথায়? বিবি আমেনা জানা দে আমার শরীর থেকে কেমন করে করে ঘ্রাণ আসতেছে, কেমন করে যে আপনাকে গুজায়। বিবি আমেনা কিতাব সাক্ষী দিয়া দেয়, বুঝাবার জন্য শাশুড়ির সামনে একটু থুতু দিয়া দেয়। থুতুর থেকে দেখতেছে মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে। শরীর থেকে না হয় একটু মেশক আম্বর মাখলো, এই জন্য মেশক আম্বরের ঘ্রাণ, কিন্তু এই থুতু থেকে ঘ্রাণ আসার কথা নয়, মাগার ঘ্রাণ আসতেছে। বোঝার কোনো কায়দা নাই। আম্মা জান বিবি আমেনা জানা দে আমার মুহাম্মদ যখন গর্ভের ভিতরে মুসা পয়গম্বরের বোন কুলসুম বিবি এই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনজন জান্নাতি মহিলা আমি আমেনাকে আয়েশা ফুলের মালা দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর বইলা যায় তোরে এই জন্য, তোর ইজ্জতের জন্য তুই ইয়াসরিবের মদিনাতুল মুনাওয়ারায় জন্মগ্রহণ করেছ। বাক্কা শহরের ভিতরে সবচাইতে উৎকৃষ্ট পরিবারের পুত্রবধূ, এই জন্য তোমাকে আমরা সংবর্ধনা দিতেছি। এই জন্য নয়, তোমার পেটের ভিতরে যে আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনার জন্য তোমাকে আমরা সংবর্ধনা দিতেছি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আম্মা জান বিবি আমেনা জানায় দেয়। সংক্ষিপ্ত আকারে ঘটনাটা বলেই শেষ করে দিব। কষ্ট হচ্ছে নি? কষ্ট হচ্ছে নি? একেবারেই সংক্ষিপ্ত শেষ করে দিব। একটু বুঝার চেষ্টা করবেন। কি বুঝবেন? আমার রসুলের মিলাদটা কেমন, আমার রসুল কেমন ছিল, আমার রসুলকে কতটুকু মহব্বত করার প্রয়োজন, রসুল আমাদেরকে কতটুকু মহব্বত করেছেন, রসুলের সুন্নাহ কেমন করে করে পালন করতে হবে, ঠিক কিনা? বলার মাকসাদ এছাড়া অন্য কিছু নয়। আমার রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়া আম্মা জান বিবি আমেনা জানে দে দুনিয়ার যত শত মহিলা আছে প্রত্যেকটা মহিলাকে জিজ্ঞাসা করো, সন্তান যখন পেটের ভিতরে চলে আসে ৩-৪ মাস যখন হয়ে যায়, মেয়েরা খাবার খাইতে যায়, খাবার খাইতে পারে না, বমি করে পেটের ভিতরে যা আছে সব ফেলে দেয়, ঠিক কিনা? কিন্তু আমেনা জানা দে আমি সন্তান সম্ভব হয়ে গেলাম, কখন যে আমার পেটের ভিতরে সন্তান আসে আমি বিন্দু পরিমাণ টের পাই না, বিন্দু পরিমাণ টের পাই নাই। শুধু তাই নয়, আমার মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আসবে দুনিয়ার মাদের জিজ্ঞাসা করে ফেলা, সমস্ত মায়েরা জিজ্ঞাসা করলে উত্তর দিয়ে দিবে প্রসব বেদনার সহ্য করার মতো নয়, দুনিয়ার যত কষ্ট আছে সব সহ্য করা যায়, মাগার প্রসব বেদনার কষ্ট সহ্য করার মতো নয়। আমার মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে এসে যায় আমি দেখলাম বিন্দু পরিমাণ পিঁপড়ার কামড়ের চাইতেও কম বিন্দু পরিমাণ অনুভব করি না। আমার ছেলে মুহাম্মদ এর ভিতরে ক্ষান্ত নয়,
আমার মুহাম্মদকে দেখলাম দুনিয়ার জমিনে আসতে দেরি, মুহাম্মদ সিজদায় পড়তে দেরি না। আমার মুহাম্মদ এই আঙ্গুলটা শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠাইল আর বিড়বিড় করে কি যেন বলতেছিল। আমি আমেনা তাকায় দেখতেছি আমার মুহাম্মদের আঙ্গুলের ভিতরে থেকে নূরের একটা ফুলকি বের হইল, যেন সারা দুনিয়াটা আলোকময় হয়ে গেল। শুধু তাই নয়, আমার মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে এসে যায়, যেই ঘরটার ভিতরে জন্মগ্রহণ করলো ওই ঘরের ভিতরে সাধারণত অন্য অন্য বাচ্চারা যেই ঘরের ভিতরে জন্ম লাভ নিয়ে নেয় ওই ঘরের ভিতরে কেউ দুর্গন্ধের কারণে যাইতে পারে না। আমার মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলো পুরা ঘরটা একেবারে সুগন্ধি যুক্ত হয়ে যায়, এমন সুগন্ধি যেন জান্নাতের সুগন্ধি, দুনিয়ার কোনো সুগন্ধি নয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার মুহাম্মদ দুনিয়ার জমিনে আসার পর আমি একেবারে এমন ভাবে ওই রাজপ্রাসাদ গুলা দেখতেছিলাম, ওই রাজপ্রাসাদ গুলা, পারস্যের রাজপ্রাসাদ গুলা আমি আমেনার চোখের সামনে একেবারে ঝলঝল করছিলাম। এই হচ্ছে আমার মুহাম্মদ। ওগো আম্মা জান, কেমন করে আপনাকে যে বুঝায়, বিবি হালিমাতুস সাদিয়া মক্কা শহরের ভিতরে আইসা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার পর বিবি হালিমাতুস সাদিয়া জানা দে আজ অবধি পর্যন্ত এত সুন্দর বাচ্চা আরব কান্ট্রির ভিতরে দেখি না। আকাশ হতে চাঁদ নেমেছে মামিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তোরে জানায় লাখো সালাম, জানায় লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মামিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া যখন জানা দেয় এত সুন্দর বাচ্চা আর কোনোদিন দেখি নাই, হালিমাতুস সাদিয়া বলতেছে আমি যখন পর্দাটা সরাইলাম মুহাম্মদের চোখগুলা আর আমার চোখগুলা একেবারে মিলিত হয়ে যায়, আমি তার এমন মায়ায় পড়ে গেলাম, আমি হালিমাতুস সাদিয়া আদর না করে আর পারলাম না। বিবি আমেনা জানা দেয় আমি ইয়াসরিব থেকে মক্কা শহরের ভিতরে বসবাস করতেছি, আজ অবধি পর্যন্ত এত সুন্দর বাচ্চা কোথাও দেখি না। আব্দুল মুত্তালিব জানা দেয় তোরা কোথা থেকে দেখবি, তোরা তো আরব কান্ট্রিকে ছাইরা ছাইরা যাও নাই। আমি প্রতি বছর ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য নিয়া কাজ নিয়া শাম দেশের দিকে রওনা হয়ে সিরিয়াতে যায়, এই দেশে যায় ওই দেশে যায়, আবার মক্কা নগরীর ভিতরে বসবাস করি। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই কাবা চত্বরের ভিতরে আসে, আমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসে, তার ফুক করাইতে দেখি বাচ্চাদেরকে। আজ অবধি পর্যন্ত আমি আব্দুল মুত্তালিব এত সুন্দর বাচ্চা কোথাও দেখি না। মুফাসসিরিনগণ জানা দেয় ওই সময় ওই মুহূর্তে ওই জায়গার ভিতরে জিবরাইল আমিন যদি থাকতো, জিবরাইল আমিন মনে হয় এই কথাটাই বলতো, আমি একটা পাখা বাড়ি দিলে সারা দুনিয়াটা মুহূর্তের ভিতরেই দেখতে পারি। জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আজ অবধি পর্যন্ত এত সুন্দর বাচ্চা দেখি নাই। তুমি হালিমাতুস সাদিয়া ছোট্ট শহরের ভিতরে থাকো, তুমি আমেনা ছোট্ট শহরের ভিতরে থাকো। ওরে আব্দুল মুত্তালিব তুই না হয় 2-3টা রাষ্ট্রের ভিতরে থেকেছ, আমি তো দুনিয়াটা দেখেছি, আমি দেখি নাই, তুই কোথা থেকে দেখবি? মুফাসসিরিনগণ আরো জানা দে আমার রব মনে হয় জানা দে
ওরে হালিমা তুই কোথা থেকে দেখবি, ওরে আমেনা তুই কোথা থেকে দেখবি, ওরে আব্দুল মুত্তালিব তুই কোথা থেকে দেখবি, ওরে জিব্রাইল তুমি কোথা থেকে দেখবা? তুমি জান্নাত দেখেছো, জাহান্নাম দেখেছো, বা দুনিয়াটা দেখেছো, রূহের জগতে তো যাইতে পারো না। এখনো পর্যন্ত আমি যে দুনিয়ার জমিনে কত মানুষ দেখবো তা তুমি অনুভব করতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান হাবিবে কিবরিয়া আমার বন্ধু হাবিবুল্লাহকে এমন ভাবে সৃষ্টি করেছি, কুল কায়নাতের ভিতরে যত মাখলুকাত আছে, আসমানের উপরে যত মাখলুকাত আছে, প্রথম আসমানের ভিতরে আছে, দ্বিতীয় আসমানের ভিতরে আছে, তৃতীয় আসমানের ভিতরে আছে, চতুর্থ আসমানের ভিতরে আছে, ষষ্ঠ আসমানের ভিতরে আছে, পঞ্চম আসমানের ভিতরে আছে, 7 নম্বর আসমানের ভিতরে আছে। মাটির নিচে অগণিত মাখলুকাত রয়েছে। কোন মাখলুককে, কোন ইনসানকে, কোন জিন জাতিকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই, আমি আল্লাহ বানাই নাই। তোমরা কেমন করে দেখবা জানতে চাও? আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনারা মনে হয় খুশি না? রসুলকে পায় খুশি না? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার রব জানায় দে তোমাদের মধ্য থেকে একজনকে রাসূল হিসাবে, একজনকে নবী হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। কেমন কেমন নবী প্রেরণ করেছি, তুমি কষ্ট পাইবা, কষ্ট পাবে পয়গম্বর হাবিবুল্লাহ। কেমন কষ্ট? তুমি যতটুকু কষ্ট পাইবা তার চাইতে হাজার হাজার গুণ বেশি কষ্ট পাবে হাবিবুল্লাহ। কে বলেন? আমার রব জানিয়ে দিয়েছেন। অতএব রবের প্রশংসা করবে কি করব না? রসুলকে বাদ দিয়া। হ্যাঁ, রসুল যেখানে আল্লাহ সেখানে। কথা ঠিক কি না? রসুল মদিনায়, কোরআন অবতীর্ণ হয়েছে কোথায়? মদিনায়। রসুল মক্কায়, কোরআন মক্কায়। রসুল হেরা গুহায়, রসুল পাহাড়ে, কোরআনও সেখানে। কথা ঠিক কি না?